إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা মসজিদের মধ্যে ইলম অর্জন করার মাজলিসে জুমার দিবসে সুন্দর করে আমাদের বসার তৌফিক দান করেছে। এজন্য মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। ইসলাম হলো জ্ঞানের ধর্ম। ইসলামে অজ্ঞতা নিষিদ্ধ। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি আপনাকে ওয়াজ করছি আপনি যেন মূর্খদের মধ্যে না থাকেন। ইন্না হাযাল ইলমা দীন। আল্লাহ রাসূল বলেন, জ্ঞান অর্জন করাই হইল ধর্ম। জ্ঞান অর্জন করা ধর্ম। আপনি ধর্ম পালন করবেন তো জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ বলছে, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া। আগে জানো দুনিয়ার জীবন, তারপরে দুনিয়ার সাথে সম্পর্ক তৈরি। আগে জানো, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার জীবনের হাকিকত, দুনিয়ার জীবনের বাস্তবতা এটা জানো, তারপরে দুনিয়ার সাথে আমাদের কেমন সম্পর্ক হওয়া উচিত তুমি এরপরে সিদ্ধান্ত নাও। ই'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমরা জানো মাল কি, সম্পদ কি। সম্পদ এবং সন্তান সম্পর্কে তোমরা আগে জানো, তারপরে সম্পদের মালিক হও, সন্তানের বাবা হও। তা না হলে ওই সম্পদের কারণে তোমার বিপদ হতে পারে, সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। আল ইলমু ক্বাবলাল কওল। কথা বলার আগে কথা সম্পর্কে জানো। ওয়াল আমাল। আমল করার আগে উক্ত আমল সম্পর্কে ইলম অর্জন। ইসলাম হলো জানার ধর্ম। না জানলে ঈমান বাঁচানো যাবে না। আমরা সূরাতুল বাকারার ৬ নম্বর আয়াত থেকে আলোচনা করছি। সূরা বাকারার প্রথম ৫টি আয়াতে মুমিনদের পরিচয়, আর ৬ নম্বর আয়াত থেকে ১৩ নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের স্বভাব, চরিত্র, অভ্যাস, কর্মকাণ্ড। কাফেররা মুনাফিক হয়, মুমিনরা মুনাফিক হয়। যারা মুসলমান তারা মুনাফিক হয়। যাদের মধ্যে ঈমান আছে তারা মুনাফিক হয়। কোনো কাফের মুনাফিক হয়, বরং মুনাফিকি করে কাফের হয়ে যায়। সব কাফের মুনাফিক না, সব মুনাফিক কাফের হয়ে যায়। বরং মুনাফিকরা হচ্ছে নির্ভেজাল কাফের। আর মুনাফিক বাদে যত কাফের আছে তারা ভেজাল কাফের। একটা কাফের সহজে ইমানদার হতে পারে, কিন্তু একটা মুনাফিক সহজে আর ইমানদার হতে পারে।
দুনিয়ার মধ্যে সব থেকে ভালো মানুষ ভাগ্যবান তারা মুমিন মুসলমান, আর সব থেকে দুর্ভাগা মানুষ হলো মুনাফিক মুসলমান। মুনাফিক মুসলমান মানে দেখতে মুসলমানের মতো কিন্তু কর্মকাণ্ড কাফেরদের মতো, এদেরকে কি বলা হয়? মুনাফিক মুসলমান। আর ভাগ্যবান মানুষ হলো মুমিন মুসলমান। মুমিন মুসলমান, মুমিন মুসলমান। ইসলাম আছে, ঈমান আছে। জোরে বলি ইসলাম আছে, ঈমান আছে। আর মুনাফিক মুসলমান মানে বাহ্যিক ভাবে ওদের মধ্যে ইসলাম আছে কিন্তু ঈমানে ভেজাল। জোরে বলি ঈমানে কি? ঈমানে ভেজাল। কিন্তু বাহ্যিক ভাবে দেখলে মনে হয় যে মুসলমান। আল্লাহ রাসূল বলেন আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা ইসলাম গ্রহণ করেছো, ঈমান আনো নাই। ইসলাম গ্রহণ করেছো, বাহ্যিক সিরাত সুরাতকে ইসলাম বলা হয়, বাহ্যিকভাবে দেখলে মুসলমান মনে হয় কিন্তু ঈমান আনে নাই। হ্যাঁ, সব থেকে কপাল পোড়া মুনাফিক। ওরা অনেক কষ্ট করে নামাজ পড়ে, দাঁড়িয়েও রাখে, উমরাও করে, দান সদকা করে, কিন্তু একটাও কবুল হবে না। খুব খারাপ সংবাদ না? আল্লাহ খুব মানে কঠিন ভাষায় মুনাফিকদেরকে ভর্ৎসনা করেছে। ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। সব থেকে খারাপ জায়গায় থাকবে তারা, সব থেকে খারাপ। বাশশিরিল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকদের এমন আযাব দেওয়া হবে, আযাব নিজে কষ্টের মধ্যে থাকবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন ফি জাহান্নাম জামিআ। জাহান্নামের মধ্যে আল্লাহ আগে মুনাফিকদেরকে নিক্ষেপ করবে, তারপরে কাফিরদেরকে। তাহলে আগে নিক্ষেপ করলে ওরা নিচেই থাকবে, ওদের পরে কাফেরদেরকে কাটাকাটি করবে, এভাবে করে ভৎসনা করবে। মুনাফিক হবে জীবন ভালো হবে কথা বলছে না কেন? মুনাফিক হবে, ইমানে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে মুনাফিক হয়ে যাবে। দেখলে মুসলমানের মতো, টুপি আছে মানে ইসলাম আছে, দাড়ি আছে মানে কি আছে? ইসলাম আছে। গরুর গোশত আছে তার মানে কি? ইসলাম আছে। হ্যাঁ, ইসলাম আছে। মসজিদের সভাপতি তার মানে কি আছে? ইসলাম আছে। মসজিদে আসে কি আছে? ইসলাম আছে। দেখলে একেবারে মনে হয় যে জিবরাইল ফেরেশতা। আর চরিত্র হলো আবু জেহেলের চাইতে খারাপ। আবু জেহেল তো মুনাফিক না, আবু জেহেলের চাইতে খারাপ হলো আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিক মানে হলো ঘরের শত্রু, আর কাফের মানে বাইরের শত্রু। ইসলামের শত্রু হলো মুনাফিকরা। কোন জায়গার শত্রু? ঘরের শত্রু। ওদেরকে বলা হয় গুপ্ত ঘাতক, ওদেরকে বলা হয় শ্বেত সন্ত্রাসী। শ্বেত সন্ত্রাসী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আলোচনা করেছেন যে আল্লাহ তাদেরকে দয়া করে ঈমান আনার তৌফিক দান করেছেন, ওই ঈমানটা যেন নষ্ট না হয়। আর ঈমান নষ্ট হয় কিভাবে এটা জানা খুবই জরুরি। ঈমানটা নষ্ট না করে আপনার আমল একটু যদি কমও থাকে তাহলে মারছি। ওই ঈমানের ব্যাপারে প্রশ্ন ক্ষমা হবে না, আমলের ব্যাপারে প্রশ্ন মারছি। ঈমান খুব দামি সম্পদ। ঈমান আছে তো আপনার সব, জীবনের চাইতে ঈমানের দাম বেশি। জোরে বা ঠিক কিনা? মুনাফিকদের কাছে জীবনের দাম বেশি, ঈমানের দাম বেশি।
এই জন্য আল্লাহ বলছে فإذا ما أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض কলবের মধ্যে রোগ, এটা রোগ, ينظرون إليك نظر المغشي عليه من الموت। আল্লাহ বলছে যখন কোরআনের মধ্যে কোন সূরা নাযিল হয় তার মধ্যে যদি এই রকম কোন আয়াত থাকে যে মারামারি করতে হবে, 32 ভবন ওটা কি করতে হবে, ধ্বংস করতে, গুলিয়ে দিতে হবে, ফ্যাসিবাদের কোন অস্তিত্ব রাখা যাবে না, রাখা যাবে না। 16 বছর চালাইছে, 16টা মাস চুপ থাক, তাও 16 মাস চুপ থাক। এত মানুষ খুন করলি, আইনা ঘর করলি, ফ্যাসিবাদের কোন অস্তিত্ব রাখা যাবে না। যারা 32 ভবনের পক্ষে কথা বলবে ওরা হলো দেশের শত্রু, তাদের সাথে কি আমাদের কোন জমি জমানের গ্যাঞ্জাম আছে না? আমাদের জীবনের চাইতে আমাদের দেশ বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল বলেছে মাতৃভূমির মহব্বত হচ্ছে ঈমান। আমার দেশটা বিক্রি হয়ে যাবে, আমরা মানবো কেন? আমরা কেন মানব? এত বড় দল রাজনীতি করো, যখন মারামারি করতে হবে মুনাফিকরা তখন মৃত্যুর ভয়ে জ্ঞান হারা লোকের মতো থাকে। তারপরে বাংলাদেশের এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেনি ওগুলো সব মুনাফিক। এই দেশের এই বিপ্লব সাধারণ বিপ্লব না, এই দেশ রক্ষা করার বিপ্লব। এখনো সেই বিপ্লব চলতেছে। আমি অবাক হয়ে গেলাম, 5ই ফেব্রুয়ারি, 5 আর ফেব্রুয়ারি মানে 2, ফেব্রুয়ারি মানে কি 2 আর 2025, 25, 2 আর 5 32, 5 তারিখ দ্বিতীয় মাস 25 সাল, 25, 5, 30 আর 2, 32। কি মজা ব্যাপার না? মানে আল্লাহ কিভাবে মানে তাহলে এই সমস্ত বোঝা যায় এগুলো ফিরান্তাতা একজন আছে, না যা মনে করেন তা না, কিন্তু সব মিশে যায় কেন? সেদিন বললাম 5ই আগস্টের কথা কোরআনে আছে, আছে না? কি ঘটিল তাও কোরআনে আছে। কোরআন একটা আলাদা জিনিস। আসলে আমাদের আফসোস হয় যে কোরআন বুঝতে পারলাম না, কষ্ট লাগে। মানে ওর যে গভীরত্ব তা দেখে শুধু ভয় লাগে, শুধু এইরকম করতে মানে যা জাতি পারবো না, তোর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কোরআনের একটা আয়াতের গভীরত্ব প্রশান্ত মহাসাগর চাইতে বেশি। তোর যাবোটা কি অক্সিজেন শেষ হয়ে গেছে, তাল খুঁজে পাওয়া যায় না। এক বৈচিত্র্যময়, এক আজব কিতাব, আজব। আজান ইমানের সাথে বেঈমানি করে দেবে। অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে, এটা ইমানের অপরিহার্য দাবি। অন্যায় দেখে না দেখার ভান করে আপনার মধ্যে নিফাক কাজ করে, নিফাক প্রতারণা। অন্যায় দেখে না দেখার ভান করে। আর আমরা আমাদের বাচ্চাদেরকে বলি খবরদার এদিক ওদিকে তাকাবি না, ও আগে দুর্ঘটনায় মরবে। মৃত্যু লেখা হয় আকাশে, মৃত্যু দুনিয়ায় লেখা হয় না। মৃত্যুর ভয় এটা হলো মুনাফিকি। আর একটা রোগ হচ্ছে মানুষের ভয়। জোরে বলুন কি? মানুষের ভয়। আর একটা রোগের নাম হলো বক্রতা। মনের মধ্যে শুধু মনের মধ্যে বক্রতা, মানে কোনো কাজ শুরু থাকলে বুঝতে চাই না, সব কথার মধ্যেই তার চিন্তা হলো বক্রতা। এটা হলো আজাব আল্লাহ।
আর একটা রোগের নাম হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। জোরে বলুন, কিসের ভালোবাসা? দুনিয়ার। এটা রোগ। এই রোগে যে আক্রান্ত তারে আপনি ঈমান বুঝাতে পারবেন, ঈমান বুঝাতে পারবেন, কারণ তার মগজের মধ্যে, চিন্তার মধ্যে, চেতনার মধ্যে, বিশ্বাসের মধ্যে, দৃষ্টিভঙ্গির মধ্যে শুধু দুনিয়া। কিভাবে একটা বাড়ি করা যাবে, টাকা করা যাবে, ব্যবসা আরো বড় করা যাবে, ইয়ে করা যাবে, তা করা যাবে। হ্যাঁ, হুব্বুদ দুনিয়া মারাত্মক জিনিস। দুনিয়া প্রয়োজন, দুনিয়া আসল। জোরে বলতে হবে, দুনিয়া প্রয়োজন। জোরে দুনিয়া প্রয়োজন, দুনিয়া আসল। এটা একটা কঠিন কথা। এই বুকের মধ্যে জায়গা দিতে হবে, দুনিয়া প্রয়োজন আমার। আল্লাহ যতটুকু প্রয়োজন ততটুকু আমার দান করে। আমার দুনিয়া এতটুকু দান করে না যেন আমি পরকাল হারাই। আল্লাহ বলছে মুনাফিক কারা? মুনাফিকদের একটা আলামত, ইন্নাল্লাযীনা কাফারু, ওরা ঈমানের সাথে কুফরি করে। তার মানে ভিতরে ঈমান আছে কিন্তু করে কি? কুফরি করে। মুনাফিকদের মধ্যে ঈমান আছে, ঈমানরে আদর করে রাখে না, মোহাব্বত করে না, ঈমানকে ভালোবাসে না, ঈমানকে সুন্দর সকল প্রকার হিসেব থেকে বাঁচিয়ে রাখে না, বরং ঈমানের সাথে গাদ্দারি করে। প্রতিদিন কথার মধ্যে, চিন্তার মধ্যে ঈমান বিরোধী কথা, ঈমান বিরোধী চিন্তা, আবার ওর মধ্যে ঈমান আছে। বিশ্বাস করে আখিরাত কিন্তু প্রাধান্য দেয় দুনিয়া। এটা বলিলাম না, বিশ্বাস করে কি আখিরাত। একটু জিজ্ঞাসা করবেন বাংলাদেশের তুই আখিরাত করি না মানে, কিন্তু গর্বের মধ্যে বিশ্বাস পাবেন না আখিরাতে, গর্বের মধ্যে পাবেন দুনিয়া। দুনিয়ার যে কোনো মূল্যে আমার দুনিয়ায় সাকসেস হতেই হবে। আল্লাহ তখন বলছে যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলছে এই চরিত্র বিশ্বাস করে আখিরাত, আর আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিল, প্রাধান্য দিল, বেশি গুরুত্বপূর্ণ মনে করে। আল্লাহ বলছে ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ একসাথে দুটো কথা বলতেছে, এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ পথ দেখায় না, তারা অগ্রাধিকার দেয় দুনিয়া, আল্লাহর ভাষায় তারা হলো কাফের। আর আল্লাহ বলছে এরা পথ পাবে না, এরা পথ, এদের পথ দেখাবে কিনা? বিশ্বাস করে আখিরাত, অগ্রাধিকার দুনিয়া, এদেরকে ঈমান শিখাবে কেন? আল্লাহ বলছে উলাইকাল্লাযীনা তাবাআল্লাহ, এই লোকগুলির আল্লাহ কলমের উপরে মোহর দেন, এরা মোহর বানায়। এরা উলাইকা হুমুল কাফিরুন, এরা আল্লাহ সম্পর্কে গাফেল হয়ে যায়। কার সম্পর্কে গাফেল হয়ে যায়? আল্লাহ সম্পর্কে। যখন আমরা দেখবো আল্লাহর কথা অন্তরে ভালো লাগে না, আল্লাহর কথা বললেই খারাপ লাগে, ভাই এত করা যাবে না, নামাজ পড়ে খারাপ লাগে, মনে করতে হবে রোগ বিরাট মারাত্মক অবস্থা। কাফের আল্লাহ সম্পর্কে কাফের, আল্লাহর নাম উচ্চারণ করলেই অজন্ত না হয়। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আল্লাহর কথা মানে কলবে ভালোই লাগে, ভালোই লাগে, অন্তরে ভালো লাগে না, কলব শক্ত হয়ে যায়। কি হয়ে যায়? কলব শক্ত হয়ে যায়। আল্লাহর কথা শুনে হাতটা কাঁপে না। আখিরাতের আল্লাহ বলে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে অন্তর নড়ে ওঠে, লোম শিহরে ওঠে, চোখে পানি আসে, আল্লাহর কথাই অন্তর নরম হয়ে যায়। এটা হলো আখিরাত বিশ্বাসের আলামত। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর দামি দামি কথা বলা হচ্ছে কিন্তু অন্তর রিসিভ করে না,
অন্তরে ভালো লাগে না, আল্লাহ দুঃখ করে বলতেছে সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা, তোমাদের অন্তর পাথরের চাইতে শক্ত। এই দুনিয়ার ভালোবাসা তোমাদের অন্তর আল্লাহর ব্যাপারে পাথরের থেকে শক্ত করে দিয়েছে। ওয়াইন্না মিনাল হিজারাতি, এমনও পাথর আছে তার থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু মিনহা, এমনও পাথর আছে তাতে আল্লাহর ভয়ে ধসে পড়ে। তোমাদের অন্তর পাথরের থেকে শক্ত হয়ে গেল। এই শক্ত হইল কেন? রোগের কারণে। এই রোগের নাম যেন তেন রোগ না, এই মহাব্বত, মহাব্বতে দুনিয়া। মহাব্বতে দুনিয়া মানে হলো দুনিয়ারে আসল মনে করা। আল্লাহ এই গজব থেকে আমাদের হেফাজত করুন। আমিন। আমাদের মতো কত মানুষ চলে গেল, কেউ তো থাকতে পারল না। যে উপরের তলায় থাকে সেও চলে গেল, যে নিচের তলায় থাকে সেও চলে গেল। আল্লাহ রাসূল বলেছেন ফাতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, অস্থায়ী জীবনের উপরে তোমরা স্থায়ী জীবনকে অগ্রাধিকার দাও। অগ্রাধিকার। আল্লাহ বলছে আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ হাত্তা ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূর ফামা লাহু মিন নূর। আল্লাহ বলতেছেন যাদের চিন্তা ভাবনা, মন মানসিকতা বৈধ অবৈধ, হালাল হারাম আর কিছু মগজে ধরে না, আমার অর্থ বিত্ত ক্ষমতা, আমার এমপি, আমার মন্ত্রিত্ব, আমার হালাল হারাম আমি বুঝি না, আমাকে পৃথিবীতে ইস্টাবলিশড হতে হবে, আমার হতেই হবে। এই মন মানসিকতার মধ্যে যখন মানুষ পড়ে যায়, আল্লাহ বলছে ও গুমরাহির ওই অন্ধকারের মধ্যে পড়ে গেছে সাগরের তলে যত অন্ধকার। সুবহানাল্লাহ বললেন। সাগরের তলে কত অন্ধকার। সাগরের তল বলল কেন? সাগরের মাটির উপরে কি অন্ধকার নেই? অন্ধকার আছে, কিন্তু অত অন্ধকার নেই। আর সূর্যের আলোর 7টা রং আছে, আর পানির 7টা স্তর আছে। এই সূর্যের আলো পানির উপরে পড়লে 7টা স্তরে 7টা রং ভস্ম করে। তারপরে সাগরের এমন একটা জায়গা আছে সূর্যের আলো সেখানে আর প্রবেশ করে। যাদের অন্তরে দুনিয়া বাসা বেঁধেছে তারা ওই অন্ধকারের মধ্যে আল্লাহর কথা ভালো লাগে, নবীর কথা ভালো লাগে, জাহান্নামের বর্ণনা ভালো লাগে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ যায়্যানা লাহুম আ'মালাহুম, মানে কবিরা গুনাহ করে, অনুশোচনা নেই। জোরে বলেন কি নেই? অনুশোচনা নেই। একটা আমলিকের মধ্যে অনুশোচনা নেই, যারা অপরাধ ঠিক অনুশোচনা। এটা তো খুব খারাপ সংবাদ। আল্লাহ বলেন অপরাধ করে অনুশোচনা নেই, এটা হলো যেন তেন আলামত না। লা ইউমিনুনা বিল আখিরাহ, ওরা আখিরাত বিশ্বাস করে। আপনি আখিরাত বিশ্বাস করবেন আর অপরাধ করে অনুশোচনা হবে না, অসম্ভব। আদালতে আখিরাতে দাঁড়াতেই হবে, হবে না? হবে না? হবে। সাইয়্যানা লাকুম আমাল, অন্যায় কাজ তার কাছে আনন্দ চিত্তে করে, অপরাধ করে, খুন করে, রাহাজানি করে, মানুষের নামে মিথ্যা মামলা দেয়, অনুশোচনা দেয়। সমস্ত অপকর্ম আমি তাদের কাছে শোভন করে দিই। অপকর্মের মধ্যে মজা পায়,
আসলে আখিরাত বিশ্বাস করে না। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহর কথাগুলো অন্তর গ্রহণ করে আর হয় অহংকার। সমস্যা হলো আখিরাত বিশ্বাস করে। কথাগুলো কে বলতেছে? আল্লাহ। জোরে কে বলতেছে? আল্লাহ। আখিরাতের অবিশ্বাসের আলামতগুলো বুকের মধ্যে নিয়ে আর হুব্বুদ দুনিয়া নিয়ে আপনি হিদায়াত পাবেন, হিদায়াতের ওয়াজ করবেন। কত বড় বড় বক্তা মাটির সাথে মিশে গেল। আল্লাহ বলতেছেন ওয়াল বালাদু তাইয়্যিব ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা। জমিন যদি উর্বর হয় তাহলে খুব বেশি পানি পড়া লাগে না, একটু পানি হলেই উৎপাদন হয়, ফসল হয়। জমিন যদি পাথর হয়, জমিন যদি বালু কমাই হয়, আর জমজমের পানি যদি বর্ষণ হয়, আমাদের কিছু মানুষের অন্তর আছে পাথর মার্কা অন্তর, বালু কমাই জমি, ওখানে আর ইমানের বীজ গজাবে না। এই যে ইমানের বীজ গজাবে না, এই যে পাথুরিয়া জমি, পাথুরিয়া জমি মানে হুব্বুদ দুনিয়া, পাথুরিয়া জমি মানে হলো অন্তরে মানুষের ভয়, পাথুরিয়া জমি মানে হলো আপনার মৃত্যুর ভয়, পাথুরিয়া জমি মানে হলো গুনাহ মজা লাগা। সমস্যাটা কোন জায়গায়? নামাজে মজা নেই, তেলাওয়াতে মজা নেই, ইবাদতে মজা নেই। সমস্যা এই জায়গায়। সমস্যা কোন জায়গায়? এটা হলো মুনাফিকি চরিত্র। আপনি বিশ্বাস করবেন আল্লাহ আর মানুষকে ভয় করতে, আর কথা বলছে না কেন? মানুষকে ভয় করতে ভয় করবেন রোগ, রোগ। ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, কুলুবিহিম মারাদুন। ওই বছর নবী আপনি দেখবেন ওদের কলবে ব্যাধি। ইউসাবিউনা ফীহিম, লোকটা ভালো কিন্তু দল দিয়ে খারাপ লোকদের সাথে মিশে থাকে। যদি বলা হয় তুমি না ভালো মানুষ, ভদ্রলোক, আমার ভয় লাগে, এদের সাথে যদি আঘাত করে চলাফেরা না করি বিপদ আপদ আসতে পারে, চাকরি চলে যেতে পারে, ব্যবসা বাণিজ্য নষ্ট হতে পারে। এরকম লোক আছে না নেই? আছে। আছে না নেই? আছে। তার মানে কি? মুনাফিকি। তার মানে কিভাবে ইমানের সাথে বেঈমানি করে? আল্লাহ বলেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে চাও কারোর ভয় করাতে হবে। কার ভয় করতে হবে? আল্লাহ। জোরে এবার কার ভয় করতে হবে? মুখ দিয়ে একবার জিকির করে আল্লাহর ভয়, আল্লাহর ভয় করতে হবে। কিন্তু বাস্তবে আমি কার ভয় করি? মেম্বারে, চেয়ারম্যানের, হ্যাঁ, মস্তান, মস্তান। আল্লাহ আল্লাহুল মুস্তাআন, আল্লাহ মস্তান। সুবহানাল্লাহ। আল্লাহ কি মস্তান? আল্লাহুল মুস্তাআন। মস্তান তো বাংলা শব্দ, আরবি শব্দ, আরবি শব্দ। আল্লাহুল মুস্তাআন। মুস্তাআন মানে কি? মুস্তাআন মানে কি? যে শুধু সহযোগিতা করে, দান খয়রাত করে, মানুষের উপকার করে। আমাদের দেশের মস্তানরা দান সদকা করে না, ফেড়ে দেয়। এটা মস্তান। মস্তান মানেই হলো যে সহযোগিতা করে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওই নাস্তাইন থেকে মুস্তান। তুমি আমার সাহায্য করো, যে সাহায্য করে তার নাম হচ্ছে মস্তান। আমাদের দেশে মস্তানরা সাহায্য করে না, কি করে? কি মস্তান? বুঝলাম না। বলে মস্তান আবার কেড়ে নেই, সবার তা মেরে নিছি জামের হোটেল করে। কথা বলছেন না? মেয়ে জামের হোটেল বাড়ি বাড়ি খুলে দিচ্ছে। অভিশাপ এগুলো, জোরে এগুলো কি? এগুলো অভিশাপ। আরে ভাই এরকম তো ভাই তোমার সংসার কিভাবে চলে? ভাই মাঝে মাঝে আল্লাহ চালায় আর মাঝে মাঝে আমি চালাই। ভাই তার মানে বুঝলাম না,
যে তো খেয়ে থাকি আল্লাহ চালাই দিই, আর যে তো না খেয়ে থাকি আমি চালাই দিই। কথা বলতেন না, এর মধ্যেও মজা আছে না? মজা এর মধ্যে এর সাথে মরে যাওয়া ভালো। যে মানুষ মরে ওই লোকটা আমাদের আত্মসাৎ করেছে, ওই লোকটা মানুষের টাকা চুরি করেছে, এরা আঙুল উঁচু করে না। এখন তো খেয়ে থাকবে না, না খেয়ে থাকবে, এখন তো আল্লাহ চালাই দেবে আর আপনি চালাই দেবে। মনের ভিতর বিশাল শান্তি, ঘুমের মধ্যে শান্তি। আমি কারোর ক্ষতি করি, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না, আমি অনেকের দ্বারা ক্ষতিগ্রস্ত। এর বিরাট ইমানি শান্তি। কারোর ক্ষতি করে যদি আপনি মজা পান, আখিরাত বিশ্বাস করেন না। কি কঠিন এগুলো অন্যায় করলে ওরা মানে অনুশোচনা নেই, অনুশোচনা নেই। কি আজব ব্যাপার! আল্লাহ এদের কোন মাটি দিয়ে বানাইছে? কোন অনুশোচনা নেই, কোন আফসোস নেই, কোন দুঃখ নেই। বানালো কি দিয়ে? কি দিয়ে বানায়? আমার একজন মুসল্লি যদি বলে এই হুজুরের পিছনে নামাজ পড়া যায় না, আর নামাজ পড়াতে ভালো লাগে? নামাজ পড়া ঠিক, আর নামাজের মধ্যে ইমামতিতে মজা আছে না? আমি নেতা জনগণ কাছে না তোমারে চাই না, তারপরে এইরকম ধরে থাকবো, এর মধ্যে কি মজা আছে না? সবাই বলবো যে না আপনারাই চালাতে হবে, এক আলাদা শান্তি। আসলে ইমানের শান্তি সবাই পাবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তুমি আমার ইমানের স্বাদ আস্বাদন করার তৌফিক দাও। ইমানের একটা যাকা তাআমুল ঈমান, ইমানের স্বাদ আছে। জোরে বলো কি আছে? ইমানের স্বাদ। আল্লাহর জন্য না খেয়ে থাকা ইমানের স্বাদ, আল্লাহর জন্য রক্তাক্ত হওয়া, তার মধ্যে মজা, ইমানের স্বাদ। ইমানের স্বাদটা যে যারা পাইছে না, তারা সব থেকে ধনী। ইমানের স্বাদ, ইমানের একটা স্বাদ আছে। আমাদের মধ্যে স্বাদ আছে না? আমরা পাইনি। বিশ্বাস করেন, আমার আব্বার নামাজ দেখলে আমার খুব লোভ হয়, আমার খুব দুঃখ। আমি সেই নামাজ পড়তে পারি, আমার আব্বা যে নামাজ পড়ে। আমার আব্বা দেখেছেন আপনারা? আমার আব্বা দেখেছেন? যশোরের আগে কোনো হাফেজ পাঠাত না, যখন নামাজের মধ্যে দাঁড়ায় মনে হয় যে না আর বাইরে নেই। আমার হার্ট অ্যাটাক করেছে, ফজর আসবে, ঠিক আছে, আমি যেখানে আছি নামাজের মধ্যে ডুবে গেছে। তো সে একটা অন্য টাইপের নামাজ, তখন মজা আছে। এই মজা তারা নামাজের মধ্যে পায় না, তারা নামাজের মধ্যে চট্ট করে আবার টাকা ঘুরে বেড়ায়। তাই না? একবার আমেরিকায় যায়, একবার ভারতে যায়, একবার ট্রাম্পের সাথে কথা বলে আসে, একবার মোদি কি করলো 32 পুরো ভেঙেছে কিনা নামাজ শেষে যায় দেখবো। সারা দুনিয়া ঘুরে বেড়ায়, নামাজে মজা নেই তো, নামাজ ধরে قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم خاشعون। মানে অন্তরে সালাত আদায় করে, এমন সালাত যে মনে হয় যে এই তো আল্লাহর সামনে, একটা ধাঁধার মধ্যে থাকে, আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, আল্লাহ আমার দেখতেছে। ওই যে আয়াত আছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ তাকাই তাকাই দেখেন যখন তোমরা নামাজে দণ্ডাই বানাও। আল্লাযী ইয়ারাকা, নামাজে দাঁড়ালেই যেন ভাব হয় যে আল্লাহ তাকাই রয়েছে। আচ্ছা, কেউ যদি এরকম মনে হয় যে আল্লাহ তাকাই রয়েছে, এই পর্যায়ে চলে যায়, আর চট্টগ্রাম যাবে মন যাবে না তো। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। কলব সিজদায় পড়ে থাকে, কলব সিজদায় পড়ে থাকে।
আলো বাতা আলো বাতা। আল্লাহ আমাদের ওই নামাজ পড়ার তৌফিক দেন। বন্ধুগণ, দুনিয়ারে আসল মনে করা যাবে না। দুনিয়া আসল মনে করলেও শান্তি হবে, আর তুমি প্রয়োজন মনে করলেও শান্তি হবে। যা শান্তি হবে তা আসল না, আর যা আমার সাথে যাবে ওটা হলো আমার নেক আমল, আমার আসল, আমার নেক সন্তান, আমার আসল। ইন্নামা আমওয়ালুকুম আল-মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াত ওয়াল বাকিয়াতুস সালিহা। সম্পদ হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, সন্তান দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ বলতেছে ওই সম্পদ এবং সন্তানকে আমলে সলে বানাও। তোমার সন্তান যেন আমলে সলে হয়, সম্পদ যেন আমলে চলে। ইমানের মজা যারা পাবে তারা মুনাফিক হবে না। সর্বের ইমানের মজা যারা পাবে তারা কি হবে না? ইমানের মজা হলো একমাত্র আমি আল্লাহর ভয় করি। এটা একটা কিলার স্তর আছে। এই পর্যায়ে যখন সে চলে যায়, সে আর আল্লাহর ব্যাপারে যদি কোনো প্রশ্ন আসে তখন তার মাথা ঠিক থাকে না, আর কারণ ভয় পায় না, তার মাথায় কাজ করে না। ভয় পাবে কি? এগুলো স্তর, ইমানের স্তর, ইমানের সৌন্দর্য, ইমানের স্বাদ। আল্লাহ বলছে ইমানের সাথে বেঈমানি করা, এটা হলো মুনাফিকি সুন্নাত। ইমানের সাথে বেঈমানির একটা আলামত বললাম যে দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে, আর একটা আলামত গত জুমাতে বললাম, আর অনেকগুলি আলামত আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের স্বভাব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহর বান্দাগির মধ্যে, ইবাদতের মধ্যে, ইমানের মধ্যে আমাদের শান্তি এবং স্বস্তি খুঁজে পাওয়ার তৌফিক দান।